এইটাই ছিল সেই গ্লাস। আমি একটু যদি খোলা যাচ্ছে খুলে আপনাদেরকে খুব ভালোভাবে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারি। দেখেন, দেখতে পাচ্ছেন যে এখানে যে বাচ্চাদের যে ম্যাঙ্গো জুসটা পড়ে আছে, গাড়ি পড়ে গেছে গা, পানি যদি কভারটাও খুলে দিত তারা কিছুটা বাঁচে যেত, নাহলে দু একজন যাইতো আর গুলো তো আল্লাহর মধ্যে বাঁচে যেত গা। কভারটা খুলে না দেওয়ানে ওই জানা দিয়ে পানি হান্দিয়া ডুবে গেছে গা, তারা ভিতরে থেকে হাউকা মাউকা করে বহুত চেষ্টা করছে পারার জন্য, আর বাড়িতে পারে না। আর যারা 4জন বাঁচে তারা গাড়ি ধরে টানছে, গাড়িটা তো বড় গাড়িটা টানিতে পারে, হতে খালি টেনে লইছে এদের বুকে আর শক্ত আছে না গাড়িটা, হ্যাঁ ওরা আরো ইয়ে আসলো জঙ্গল আসলে বলে কিছু জঙ্গল লাগে আরো আগে পারে না, ধরতে পারে না। এই অবস্থা ছিল খালের ভিতরে, বহুত চেষ্টা করছে তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। প্রিয় দর্শক, সেই ড্রাইভার আকবরের গাড়ি থেকে যে তথ্যটা পাওয়া গেছে, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। প্রিয় দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন আগে সেই ড্রাইভার আকবর কিন্তু 7 জনকে ইতিমধ্যে শেষ করে দিয়েছে শুধু তার গাফিলতির কারণে। কিন্তু তার গাড়ির ভিতরে যে তথ্যটা পাওয়া গেছে, যে জিনিসগুলো পাওয়া গেছে, যা দেখলে আপনাদের চোখে পানি চলে আসবে। প্রিয় দর্শক, আমি এই ভিডিওটা দেখাবো এবং প্রবাসী বাহারের চাচা যে কথাগুলো বলেছে ড্রাইভার আকবরকে নিয়ে, সেই কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন। তিনি বলেছে ড্রাইভারকে কি কি এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় কি কি কথা বলেছিল, সেই কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন। আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদের মাঝে দুটো ভিডিও দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি দুটো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করেই জানাবেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি এই দুটো ভিডিও দেখে আসি। এইটা এই গাড়িটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে সামনে জানালা, আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা বোরকা, এটা হয়তোবা ওনার বাহারের কোনো শাশুড়ি কিংবা বাহারের নানি কিংবা বাহারের মা হতে পারে, কিংবা বাহারের স্ত্রী কিংবা ভাইয়ের স্ত্রী হতে পারে। তবে আমি আরেকটু ভিতরে দেখা যায়, দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন খাবারের জিনিসপত্র পড়ে আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন জুতা আছে, জুতা ছোট ছোট সোনামণিদের যারা ছোট ছোট বাচ্চারা সেখানে নিহত হয়েছেন। ওইখানে দেখতে পাচ্ছেন যে একটা পেপসির বোতল রয়েছে, একটা পেপসির বোতল রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ছোট ছোট জুতা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বোরকা রয়েছে। তো এই যে গ্লাসটা, এই যে এইটাই ছিল সেই গ্লাস। আমি একটু যদি খোলা যাচ্ছে খুলে আপনাদেরকে খুব ভালোভাবে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারি। দেখেন, দেখতে পাচ্ছেন যে এখানে যে বাচ্চাদের যে ম্যাঙ্গো জুসটা পড়ে আছে, এখানে যে স্যালাইন পড়ে আছে, বিভিন্ন এই যে খাবার, দেখেন খাবারে পিঁপড়ায় পড়ে আছে, পিঁপড়া ধরেছে। তো দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আছে আরো ছোট 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 সোনামণিদের জুতো আছে, যেখানে 3 জন সোনামণি মৃত্যুবরণ করেছেন, পানিতে ডুবে সলিল সমাধি হয়েছে। এখানে আছে দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন খাওয়ার যেই পলিথিন, সেই পলিথিন। ওখানে দেখতে পাচ্ছেন যে একটা মহিলাদের জুতা রয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে সুপ্রিয় দর্শক শ্রোতা, আর একটু জুম করে দেখাতে চাই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে জুতো, এই যে মহিলাদের জুতো, তারপরে মগ রয়েছে। মহিলাদের বলতে এটা হতে পারে বাহারের স্ত্রী কিংবা বাহারের ভাইয়ের স্ত্রী হতে পারে। তারপরে এই যে জুতা দেখতে পাচ্ছেন যে বাহারের মেয়ের সোনামণি ছোট ছোট মেয়েদের হতে পারে। নুডলসই দেখতে পাচ্ছেন যে নুডলস আসলে আর খাওয়া হয়নি, তাদের এই মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে আর খাওয়া হয় নাই। দর্শক, আপনাদেরকে দেখাতে চাই যে আমি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন খাওয়ার জিনিসপত্র রয়েছে, যে বুট বাদাম রয়েছে, এই যে পেপসি কোকাকোলা রয়েছে, তারপরে আছে ওখানে দেখতে পাচ্ছেন যে এখানেও জুতা আছে অনেক কটা। এই যে এখানকার একটা জুতা, আর এখানে বিভিন্ন জুতা রয়েছে ওনাদেরই ব্যবহার করা জুতা। এই জুতা একটা এখানে, আর একটা সম্ভবত ঠিক এখানে, হ্যাঁ একই জুতা। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় আসলে খুবই মর্মাহত আমরা। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পিছনের যেই গাড়ির গ্লাসটা, এই গ্লাসটা ভেঙে হয়তোবা কয়েকজন বের হতে পারছিল, কিন্তু বাকি যারা আছে তারা আসলে আর বের হতে পারে নাই। বাকি এখানে ছিল হয়তোবা 10 থেকে 11 জন ছিল, 4 জন না 3 জন বের হতে পেরেছেন, বাকি সবাই আসলে আর বের হতে পারেন নাই, ছোট ছোট সোনামণি সহ সবাই মৃত্যুবরণ করেছেন। এই গাড়িটা হচ্ছে আপনার কি গাড়ি, এটা হতে পারে হাইস, সম্ভবত হাইস গ্রুপের একটা গাড়ি, মাইক্রো। এই মাইক্রোটা আর কি ছিল সেদিন এই ভয়ঙ্কর দুর্ঘটনায় পানিতে পড়ে যে সলিল সমাধি হয়েছে, সেই গাড়ি। এটা হাইস গাড়ি, দেখতে পাচ্ছেন যে এটা হাইস গাড়ি। তো এই যে আমি একটু খুলে দেখাতে চাই, এই যে এখানে চালক ছিল, এই চালক হয়তোবা এই যে এই জানালাটা দিয়ে সে বের হয়ে চলে গেছে, এখানে ছিল চালক। তা সেই গাড়ি, যেটা আসলে একটা গাড়ি নয় সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা হচ্ছে একটা ইতিহাসের সাক্ষী। তো এমন দুর্ঘটনা আসলে আমরা কামনা করি না। তো খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা। তো এই যে গাড়িটা, এই গাড়িটা আসলে কালের সাক্ষী হয়ে থাকবে, অনন্তকাল কালের সাক্ষী হয়ে থাকবে, যেখানে 7 জন জীবন্ত প্রাণ একেবারে নিঃশেষ হয়ে গেছে। সবাই বলছে যে চালকের ঘুমন্ত অবস্থায় চালকের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। আমরা এটা কামনা করি না, খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমি আপনাদেরকে আবার দেখাতে চাই এমন করুণ দৃশ্য। দেখেন, এখানে সবার খাওয়ার জিনিস রয়েছে,
এগুলো আর খাওয়া হলো না, ছোট সোনামণিদের আর খাওয়া হলো না। এখান থেকে ভেঙে কয়েকজন বেরোতে পারছে, বাকি জন আর বেরোতে পারেনি। আপনারা চিন্তা করুন যে ওই সময় তাদের পরিস্থিতি কেমন হয়েছিল। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আসলে এমন কষ্ট আসলে সহ্য করার মতো না। মানুষের জীবনে কত ঘটনাই না থাকে, কিন্তু এমন নির্মম ঘটনা এই মানে খুবই কম, যা বিরল, একেবারে বিরল। এই সেই গাড়ি যেটা কালের সাক্ষী হয়ে থাকবে, অনন্তকালের জন্য কালের সাক্ষী হয়ে থাকবে। এই সেই গাড়ি, হাইস গ্রুপের একটি গাড়ি। এখানে 7টা প্রাণ, তাজা 7টা প্রাণ বিদেশ থেকে প্রবাসী, ওমান প্রবাসী বাহারকে আনতে যে তাদের এই সলিল সমাধি হয়, এই গাড়ির ভিতরে গাড়িটি ডুবে যায়, চন্দ্রগঞ্জ খালের ভিতরে ডুবে যায়। যেখানে আজ তাদের এই গাড়িতে চড়ে তাদের সুখের দিন কাটানোর কথা ছিল। গতকালকের ঘটনা, আজকে তারা সুখের দিন কাটাতো। তাদের জন্য যে উপহার নিয়ে এসেছিল সমস্ত কিছু তারা ভাগাভাগি করে খুব আনন্দের নতুন জামা পরে ছোট সোনামণিরা থাকতো, কিন্তু আজ তারা আর নেই। তাদের এই যে এই কালের সাক্ষী হয়ে আছে শুধু এই গাড়িটি। কতটা আনন্দ করেছিল যাওয়ার সময়। প্রায় মুহূর্তে চলে এসেছিল, প্রায় চন্দ্রগঞ্জের যে খালের পাড়ে, এখান থেকে তাদের বাসা হচ্ছে চৌপল্লী। খুব একটা 10 মিনিটের রাস্তা ছিল, সুপ্রিয় দর্শক শ্রোতা, 10 মিনিটের রাস্তা ছিল। সেই 10 মিনিটের রাস্তা, তার আগেই তাদের সলিল সমাধি হয়েছে। আর মাত্র কিছুক্ষণ, আর 10 থেকে 15 মিনিট গাড়ির চালানোর পরেই মানে তাদের বাড়ি চলে আসতো, কিন্তু সেখানে তাদের সমাধি হয়ে গেছে। এই যে জিনিসপত্র তাদের আর খাওয়া হলো না, সমস্ত কিছু এখানে পড়ে আছে। এভাবেই আসলে এটা সাক্ষী হয়ে থাকবে, অনন্তকালের জন্য সাক্ষী হয়ে থাকবে যে এখানে একটি নির্মম একটা ঘটনা ঘটে গেছে। সবাই দোষছেন এই গাড়ির যে ড্রাইভার, সে ড্রাইভারকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দেখাতে চাই যে ওইখানে ওই যে আরেকটা যে ব্রেকারটা রয়েছে ওইখানে, সুপ্রিয় দর্শক শ্রোতা, ওই ব্রেকার দিয়ে এই গাড়িটিকে উঠানো হয়েছিল। তো এই পর্যন্তই আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দোয়া করবেন। এই সেই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িতেই তাদের সলিল সমাধি হয়েছে। একটি নির্মম সাক্ষী হিসাবে তারা এটাই রয়ে গেছে, এছাড়া আর কিছুই নাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব বিনীতভাবে আমাদের হৃদয় রক্তক্ষরণ এমন দুর্ঘটনা আর যেন আমরা কামনা না করি। আরেকটা জিনিস বলতে চাই যে সুপ্রিয় দর্শক, আপনারা যখন বিদেশ থেকে প্রবাসী থেকে কেউ আসে, তখন এই বেশি লোক না যাওয়াটাই ভালো। কারণ আর গাড়ির যে চালাবে তাকে আপনারা দেখে শুনে নেবেন, নিজস্ব লোক নেবেন, এবং বলে রাখবেন যে রাত্রে যদি হয় তুমি দিনে ঘুমিয়ে নেবে, আর দিনে যদি হয় তুমি রাতে ঘুমিয়ে নেবে। তার মানে চালকের অবহেলার কারণে, চালকের ইয়ার কারণে, ঘুমন্ত অবস্থায় থাকার কারণে চালকের আজকের এই দুর্ঘটনা বলে সবাই দাবি করছেন। তো সুপ্রিয় দর্শক, যেখানে যা আছে সবকিছু পড়ে আছে। আমি আরেকটু দেখাই, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। দেখেন এই যে সেই বোরকাটা, এই বোরকাটা এখনো এখানে ঝুলে আছে। এখানে কার বোরকা? হয়তো বাহারের মা, বাহারের স্ত্রী, বাহারের ভাই, অথবা অন্য কারো ভাইয়ের বউয়ের হতে পারে। তো এটা খুবই দুঃখজনক। তো আসলে আমি মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী থেকে, এখান থেকে আমি আসলে বিদায় নিচ্ছি। তবে কিন্তু রেখে যাচ্ছি আপনাদের মাঝে এই যে কষ্টের যে চিত্র, এই কষ্টের চিত্র আমি রেখে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দোয়া করবেন যেমন এমন 8-9 বছর হয়েছে নাচতে, গেছে, লয়ে গেছে বাচ্চা দাদা। এই অবস্থা নাতে চলে গেছে, উত্তর বউ আরো দুনিয়াতে চলে গেছে বিদায় হইয়া। তাদের আমি একজন সদস্য আছি এখন বর্তমানে। এই অবস্থা তাদেরকে আল্লাহ যেন নসিব করে ব্যবস্থা। আমরা যাই হোক, 10 জনের কাছে আমরা বিশ্বাস যেন আল্লাহ যেন তাদের উপরে সন্তুষ্ট হয়ে, আল্লাহ মানুষের সন্তুষ্ট করে 10 জন সন্তুষ্ট হয়ে, আল্লাহ যেন এই বিশ্বাসটা পাই। আর কিছু চাই না, আমরা আল্লাহর কাছে দোয়া করে। এয়ারপোর্ট গিয়েছিলেন? না, আমি এয়ারপোর্টে যাইনি। আমার বাড়ি হলো সাদপুর, ফরিদগঞ্জ থানা, পোস্ট অফিস, চান্দা বাজার। আমার গ্রাম হলো দেইসর। আমার মেয়ে এখানে বিয়ে হয়েছে, আল্লাহ যদি এখানে বিয়ে দিয়েছি আজকে 16-17 বছর। তো নাতি এসে, নাতিটা লইয়া আমার মেয়ে থাকে, নাতিটার লইয়া দুনিয়াতে বিদায় গেছে, গলও গেছে। ও আমার বেহনও লগে গেছে, বেহনও লয়ে গেছে ঘরে। আবার অনেক সময় আল্লাহ যদি আইসে সুস্থভাবে গেছে, সুস্থভাবে আইয়া জারিয়া করছে হতে ঘাটে, গাড়ি থামো না, গরমিতে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট করানো হচ্ছে। তারপরে তারা বলছে যে গাড়ি থামাও, তুমি দরকার হলে ঘুমো, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমা, আস্তে চালাও, আমরা দেরি হলে আমার কোনো সমস্যা নেই, বাড়িতে না আমরা যাবো। এখন হওয়ার কিচ্ছু শুনে না, এখন না দরকার হবে না, 5 মিনিটও পাবো না, আমরা জলদি করে যাবো হলে, লেট যেন হয় আমাদের। এইভাবে সে গাড়ি চালাই আছে। আচ্ছা, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কত বছর আগে, বা তিনি সংসার করার সৌভাগ্য হয়েছে কত বছর? সৌভাগ্য হয়েছে তো গেছে 12-14 বছর হবে। আচ্ছা, এই অবস্থা। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন 12-14 বছর হবে, সংসার করেছে। জি। আপনার মেয়ে জীবিত আছে? না, আমার মেয়ে জীবিত নেই, দুনিয়াতে বিদায় চলে গেছে। আমার নাতি আসলে একটা, নাতিও চলে গেছে গা, মা দিয়ে চলে গেছে দুনিয়ার থেকে। তারা দুনিয়াতে বিদায় গেছে একটু জানি। পানিতে গাড়ি পড়ে গেছে গা, পানি যদি কভারটাও খুলে দিত তারা কিছুটা বাঁচে যেত, নাহলে 2 একজন যাইতো, আরগুলো তো আল্লাহর মধ্যে বাঁচে যেত গা। কভারটা খুলে না দেওয়ানে ওই জানা দিয়ে পানি হাঁদিয়া ডুবে গেছে গা। তারা ভিতরে থেকে হাউকা মাউকা করে বহুত চেষ্টা করছে পারার জন্য, আর বাড়িতে পারে না। আর যারা 4 জন বাচ্চা, তারা গাড়ি ধরে টানছে, গাড়িটা তো বড়, গাড়িটা টানিতে হতে হাঁটে টেনে লইছে। এর দুর্ভোগতি আর শক্ত আছে না গাড়িটা, হ্যাঁ ওরা আরও ইয়ে আসলো, জঙ্গলা আসলে বলে কিছু জঙ্গলা লাগে, আরও আগে পারে না, ধরতে পারে না। এই অবস্থা। প্রিয় দর্শক,
এই যে ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গাড়িতে যে জিনিসগুলো পাওয়া গেছে, ছোট ছোট বাচ্চাদের জুস, আরও অনেক কিছুই পাওয়া গেছে। এই ভিডিওটা দেখা মাত্রই আমার চোখে দেয়া পানি চলে এসেছে। প্রিয় দর্শক, প্রবাসী বাহারের চাচা যে কথাগুলো বলেছে সেই কথাগুলা কতটুকু সত্য বলেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্রবাসী বাহারের যারা ইতিমধ্যে দুনিয়ার থেকে চলে গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।